হচ্ছে সেই সব যুবক যে যুবকের চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়, যাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা কোন এলাকার জন্য কোন এলাকায় যদি শাস্তি দিতে চান, কোন আযাব দিতে চান, বিপদ দিতে চান, যদি সিদ্ধান্ত নেওয়ার আগে ইরাদা করেছেন আযাব দিবেন, কিন্তু সিদ্ধান্ত নেন নাই, সিদ্ধান্ত নেওয়ার আগে হাদিসে কুদসির ভিতরে আছে আল্লাহ তাআলা আরেকবার সেই জমিনের দিকে ফিরে তাকান, যদি দেখতে পান যে সেই জমিনের ভিতরে কোনো মানুষ সেজদায় পড়ে কাঁদতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আর চোখ দিয়ে পানি দরদর করে বেয়ে পড়তেছে, হাত তুলে কাঁদতেছে, চোখের পানি দাঁড়িয়ে ভিজে পড়তেছে, অথবা গাল বেয়ে পড়তেছে, আল্লাহ তাআলা বলেন আমার সিদ্ধান্তকে গজবের সিদ্ধান্ত আমি বদলায় ফেলে দিই। তোমাদেরকে সেই আল্লাহর পথে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে এগিয়ে আসবে, কোন ষড়যন্ত্র কাজ হবে না। বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা করার ষড়যন্ত্র আর নাস্তিকবাদী ধর্মনিরপেক্ষ মতবাদ অথবা নাস্তিকবাদী শিক্ষানীতি যা কিছুই তারা বলছে, কোনো কিছুই বাস্তবায়িত হবে না, হবে না, হবেই না, হতে দেওয়া হবে না। পর্যন্ত দেশে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী যতদিন বেঁচে থাকবে 16 কোটি মানুষকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরা দোয়া রইল, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজতে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে। আজকে যে মোবারক অনুষ্ঠান, আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল আপনি বলুন তোমাদের উপরে আল্লাহর করুণা এবং মেহেরবানি হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব তোমাদেরকে দান করেছেন, এজন্য তোমরা আনন্দ করো। ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করার মতো কোনো জিনিস যদি পৃথিবীতে থাকে তো তার নাম কোরআন শরীফ। কোরআনের জন্য আনন্দ করো। সুতরাং আজকে আমাদেরকে যদি বাঁচতে হয়, রক্ষা পেতে হয়, তাহলে যে কোরআন মুখস্থ করেছে, যার জন্য যার প্রতিযোগিতা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসছে, তাদের মর্যাদা আজকে সরকারেরই দেওয়া দরকার ছিল। আমরা সরকারকে বলবো আল্লাহকে বেশি ভয় করুন, মানুষকে ভয় করার কোনো দরকার নাই। মানুষ কোনো উপকার করতে পারবে না, পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক, সমস্ত সুপার পাওয়ারের সব থেকে সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকেই ভয় করুন। আজকে বড় আমরা খুব শঙ্কিত, আশঙ্কিত, আমরা চিন্তান্বিত, আমরা উদ্বিগ্ন যখন পত্রপত্রিকায় শুনতে পাই ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না, এটার থেকে বঞ্চিত করা হবে। তো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি ধর্ম শিক্ষা, কোরআন শিক্ষা না থাকে, তাহলে 12-14 বছরের ছেলে কোন দুঃখে আলিফ জাবরা বা জাবর বা পড়তে যাবে? ছোটবেলায় সে যদি আল্লাহরই না চেনে, ছোটবেলায় কোরআন হাদিসই যদি না জানে, তাহলে 14 বছর বয়সে সে আর কোরআন পড়তে যাবে না। এই দুরভিসন্ধি থেকে দেশকে রক্ষা করার জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি মেহেরবানি করে নজর দিন। যদি সুশাসন করতে চান, সুনাগরিকের প্রয়োজন, আর সুনাগরিক বানাবার জন্য কোরআনের বিকল্প কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।